আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার রিমন রহমান। আজকে আমি আপনাদের সাথে পিডাব্লিউডি যে এস্টিমেট এবং বিওকিউ সফটওয়্যার যেটা আমি তৈরি করছি আর কি, এটা আমি আগেও আপনাদের সাথে আলোচনা করছি, আজকেও আমি আলোচনা করতেছি। তো প্রথমত যারা ফাইলটা নেবে, নেওয়ার পরে আপনার মেইলে এই যে pwd.rr, মানে এটা আর অর্থ হলো জিপ ফাইল, অর্থাৎ জিপ ফাইল এটা ওপেন হবে আপনার পিসিতে। যদি উইনার, মানে আমরা জিপটাকে আনজিপ কিভাবে করি, এটা হলো উইনার। এই যে উইনারটা আছে, ওই উইনার যদি থাকে তাহলে এটা আনজিপ করা যাবে আর কি। হ্যাঁ, আমি এটার উপর ক্লিক করে এই যে এক্সট্রাক্ট টু পিডাব্লিউডি দিলে এটা আনজিপ হয়ে যাবে। তো আমার আগে থেকে আনজিপ করা আছে, আমি এটার উপর ক্লিক করলাম, পিডাব্লিউডি এর উপর ক্লিক করলাম। এরপরে আপডেট পিডাব্লিউডি এর পর এখন আমার এখানে পিসিটা কত বিটের, এই বিটে আমার এটা ইনস্টল করতে হবে। আশা করি এটা মোটামুটি সবাই এটা ইয়ে করতে পারবেন যে কিভাবে এটা ইনস্টল করতে হবে। এটা সবাই আগের ভিডিওতে আমি এটা দেখাইছি আর কি। হ্যাঁ, তো আমি সরাসরি সফটওয়্যারে চলে যাচ্ছি। এই পিডাব্লিউডি এস্টিমেটের উপর আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেবো। আমি এই সফটওয়্যারটা অবশ্যই লাইসেন্স সিস্টেম। আমি যখন একবার এটাতে লাইসেন্স দিব, তখন দ্বিতীয়বার আর আমার কখনো লাইসেন্স চাবে না আর কি। হ্যাঁ, দ্বিতীয়বার। তো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে এর আগেও আমি দেখাইছি, আজকে আমি দেখাবো যে কিভাবে সিএসভি ফাইলটা তৈরি করতে হয়। মানে আপনি নিজস্ব রেট কিভাবে তৈরি করবেন। আমি তো এর আগে দেখাইছিলাম যে পিডাব্লিউডি সিএসবিটা কিভাবে আমরা ইম্পোর্ট করি। আজকে আমরা দেখবো যে কিভাবে এটা আমি সিএসবিটা আমি তৈরি করবো আর কি। হ্যাঁ, তো আমি নেক্সট দিচ্ছি। আগে এইগুলো কাজ করা ছিল, আপনারা দেখছেন আগে যে ভিডিওটা আমি আপলোড করছিলাম, সেই ভিডিওতে এটুকু কাজ করা ছিল আর কি। যেটাতে আমরা কি ব্রিকের উপর চাপ দিলে এই যে মেজারমেন্ট টেবিলটা আমরা এখানে দেখতে পারতাম এরকম ভাবে আর কি। হ্যাঁ, মেজারমেন্ট। তো আমি চাচ্ছি নতুনভাবে এটা করব, নিউ এস্টিমেট। আমি এটা সেভ দিয়ে রাখি, এটা আমি একটা নাম দিয়ে সেভ করবো। আমি কোন ফোল্ডারে সেভ করে রাখবো এটা আমার অবশ্যই কিন্তু নিজেকে দেখে দিতে হবে যে আমি এই ফোল্ডারে এটা সেভ করে রাখতেছি। আমি এখানে আমি একটা ফোল্ডারের ভিতর সেভ করে রাখতেছি। আমি পিডাব্লিউডি এই নামে সেভ করলাম। এখানে আমি দিচ্ছি পিডাব্লিউডি 1 দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি নতুন করে করব, নিউ এস্টিমেটে চাপ দিলাম, নিউ প্রজেক্টের ইনফরমেশন এখানে বসে দেবো। প্রজেক্টের নাম আমি দিলাম যে পিডাব্লিউডি ওয়ার্ক, বা যে প্রজেক্টের টাইটেল হবে এটা আমি এখানে বসে দেবো। লোকেশনটা এখানে বসে দেবো, দেওয়ার পরে নিচে এই জায়গায় আমি সেভ দিয়ে দেবো। এখন দেখেন এখানে কিন্তু কোনো কিছুই নাই। আমি এখন কি করব যে গভর্নমেন্টে কিভাবে বা নিজে যদি বেসরকারিভাবে করি সেটা কিভাবে করব, তার জন্য আমরা একটা রেট শিডিউল আমরা তৈরি করি, রেট আর কি। হ্যাঁ, তো এটাই হলো আমাদের ইম্পোর্ট সিএসবি। এই সিএসবির আন্ডারে এটা আমরা এখান থেকে আমরা লোড সিএসবি নাম আছে, এটা আমি দেখাচ্ছি। এখানে যে লোড সিএসবি লেখা, এখানে গেলাম, যাওয়ার পরে আমাদের যে জায়গায় ফোল্ডারটা আছে আমার ডেস্কটপে আছে, পিডাব্লিউডি এটার ভিতরে আছে, আপডেট পিডাব্লিউডি এই যে সিএসবি ফাইল, এই যে সিএসবি ফাইল, এই সিএসবি ফাইলটা কিভাবে তৈরি করতে হয় আজকে আমি এটা আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে এটা আমি ওপেন দিয়ে দিলাম, ওপেন দিয়ে দিলাম। এখন আমি দেখেন এখানে পিডাব্লিউডির যে আইটেমগুলো এখানে কিন্তু সবই মোটামুটি এখানে কিন্তু আমার এই জায়গাটা কিন্তু এখানে আছে, মানে টোটাল একদম শিট। এখন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো যে আপনি সাপোজ পিডাব্লিউডির আন্ডারে আপনি কাজ করেন না, আপনি অন্য কোনো দপ্তরের আন্ডারে কাজ করেন, এলজিডি হতে পারে বা যে কোনো দপ্তর, বা আপনি প্রাইভেট কাজ করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এটা আমি আজ দেখাবো কিভাবে সিএসভি ফাইলটা আপনি তৈরি করবেন। আমি এখান থেকে নিউ ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছে, এই যে ব্ল্যাঙ্ক পেজ, এটা শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ, মানে সাদা একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর কি। হ্যাঁ, এখানে আমি কিভাবে সিএসভিটা তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে এটা ওপেন দিলাম, আমার একটা ফাইলের ভিতরে আছে যেটা পিডাব্লিউডি সিএসভি। এটা এখান থেকে আমি শুধু হেডিংগুলো নিয়ে নেব। আমি এই হেডিংগুলো না আমার আপনাদেরকে এই ফাইল তো আমি অবশ্যই পাঠাবো। এখান থেকে সিরিয়াল নাম্বার, আইটেম আইটেম এই পর্যন্ত, এই যে সিরিয়াল নাম্বার, আইটেম নাম্বার, ডিসক্রিপশন, ইউনিট, রেট, এই কয়টাকে আমি কপি করব, জাস্ট কপি। কপি করে আমি যে ব্ল্যাঙ্ক পেজটা তৈরি করলাম, এই ব্ল্যাঙ্ক পেজটা আমি পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি আমার যতটুকু ঘর দরকার এতটুকু আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি। এটা কিন্তু শুধু এক্সেল ফাইল, এটা কিন্তু শুধু এখন এক্সেল ফাইল হয়ে আছে। আমি এখন নিজের মতো করে এটা আমি বসাবো আর কি, নিজের মতো করে আমার যে যে আইটেম বা যে যে রেট দরকার এটা আমি বসাবো। যে যে আইটেম যা যা দরকার নিজের মতো করে আর কি আমি এটা মানে বসাচ্ছি আর কি, নিজের মতো করে। তো আমি এখান থেকে কিছু নাম আমি নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে কিছু নাম নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি সাপোজ এমনি আমি নিয়ে নিচ্ছি আর কি, সাপোজ এখান থেকে কিছু নাম আর কিছু রেট আমি এটা কপি করে নিচ্ছি আর কি, বা আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি, আমি পরে এটা পেস্ট করে দিব আর কি, সমস্যা নেই। এটা আমি নিজের মানে নিজে এটা লিখতে হয়তো আমি লিখতেছি না, জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। আমি কপি করে নিয়ে আমি এই জায়গায় এটা পেস্ট করে দিলাম। তো এখানে আমি
এইগুলো যে আমি লিখলাম এটা কিন্তু চাইলে আপনি নিজে এই যে কপি করে আমি নিয়ে আসলাম এটা কিন্তু আমি লিখতে পারবেন। আমি সাপোজ হয় না আমি এইগুলো আমার নিচেরগুলো দরকার নেই, নিচেরগুলোকে আমি ডিলিট করলাম, আমার এটাও দরকার নেই, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। আমার সাপোজ ধরেন দরকার এই কয়টাই দরকার, আমি এই কয়টার দরকার আমি এই কয়টাকে ঠিক রাখবো। আমি দেখেন কিভাবে এটা করি, কারণ এইগুলোকে লিখতে হইতো আর কি, আমি লিখলাম না, আমি আমি জাস্ট এইগুলোকে আমি ইয়ে করে রাখলাম। আমি মানে এই রেটটাকে নিজের মতো করে এইভাবে আপনার লিখে নেবেন আপনি, মানে আপনি যে কয়টা রেট নিয়ে কাজ করবেন। অনেক কেউ যদি মনে করেন ফুল, আপনি এটা কিন্তু হতে পারে আপনার যে কোনো সংস্থা, পিডাব্লিউডি বলেন এলজিডি বলেন আর যে কোনো সংস্থা আপনি চাইলে নিজের মতো করে রেট এটা আপনি তৈরি করতে পারছেন। আমি এই যে দেখেন একটা একটা করে আমি মানে এটা যে ওয়ার্কমার্ক নাও দেন তাতেও কোনো অসুবিধা নেই, আমি জাস্ট এটা দিয়ে রাখতেছি যাতে এটা আমার বুঝতে সুবিধা হয় আর কি এই জন্য দিলাম। আপনি চাইলে এই ঘরগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন, করে এগুলোকে আপনি ছোট বড় করে নিয়ে আসতে পারবেন, ছোট বড় করে নিয়ে আসতে পারবেন, নিয়ে আসতে পারবেন। এখন আমি সাপোজ এই কয়টা আনলাম, এখন এখানে একটু বোঝার বিষয় আছে, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার এটা আমি 1 দিলাম, এটা 2 দিলাম, এটা 3 দিলাম, এটা আমি 4 দিলাম, 4 দেওয়ার পরে এটা আমি 5 দিলাম, তারপরে একটা 6 দিলাম, তারপরে বা আপনি চাইলে এইভাবেও করতে পারেন। 1 2 করার পরে এইগুলোকে সিলেক্ট করে টেনে দিলেন, এই পর্যন্ত 10টা পর্যন্ত হইলো এটা আর কি। হ্যাঁ, 10টা পর্যন্ত হইলো। এখানে আমার যতটুকু দরকার এতটুকু আমি ঘরগুলোকে ছোট করে নিয়ে আসতেছি, এত বড় দরকার নেই, ছোট করে নিয়ে আসতেছি। আচ্ছা দেখেন, এরপরে এই যে লেখাটা কেউ যদি মনে করেন আমার এত এত লেখার দরকার নাই, আমি শুধু হেডিংটাকে রাখবো কিভাবে, এত কিছু দরকার নেই, আমি শুধু 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সলিং এখান থেকে এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখতে পারি নিজের মতো, মানে নিজের মতো কাস্টমাইজ, মেইন কথা। এখন তাহলে সিরিয়াল নাম্বার, আইটেম নাম্বার, ডিসক্রিপশন ইউনিট, এই ইউনিটের একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো যে আমরা যখন সফটওয়্যারটা ওপেন করি, আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি, আমি এটাও ক্যান্সেল দিচ্ছি, সফটওয়্যারটা যখন ওপেন করি তখন এখানে কয়েকটা ইউনিট আছে। দেখেন আমি যদি চিন্তা করি, প্রথম আছে ফিট, তারপর আছে মিটার, এরপর আছে গভর্নমেন্ট মিটার। এই তিনটার আলোচনা আমি এর আগের ভিডিওতেও করছিলাম। এই ফিটটার অর্থ যে আপনার এই যে সিএসভি ফাইল যেটা আপনি তৈরি করতেছেন সেটা যদি ফিটে ফিটে করেন আপনি, তার মানে ফিটে করতে গেলে কি করতে হবে আপনার, এখানে আপনার করতে হবে কি, যে এই যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলোকে আপনার করতে হবে কি স্কোয়ার ফিট, তারপরে যেটা স্কোয়ার মিটার এটা করতে হবে আরএফটি। দেন আপনি এই সফটওয়্যারে কি করতে পারবেন, তাহলে এটা ফিটে রাখতে পারবেন। যদি শুধু মিটারে করেন তাহলে ওখানে স্কোয়ার মিটার মিটার এটা করতে হবে। যেহেতু আমি গভর্নমেন্ট মিটারে করব, গভর্নমেন্ট মিটার, এই জন্য আমি এই সিএসভি ফাইলটা আমি মিটারেই করতেছি। কেউ যদি মনে করেন আপনার ইউনিটটা ফিটে হবে, ফিট ইঞ্চিতে করবেন, তাহলে আপনি ফিট ইঞ্চিও করতে পারেন। দেখেন এরপরে স্কোয়ার মিটার এগুলো বসে দিলাম। এবার রেটটা নিজে মানে নিজের মতো করে এখানে যা যা হবে কাস্টমাইজ নিজের মতো করে বসাতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে সিএসভি ফাইলটাকে তৈরি করতে হয়, এটা তৈরি করার মানে এক্সেলের সাহায্যে কিভাবে তৈরি করতে হয়। এইটুকু করার পরে আমি কি করবো, এখানে চাপ দিলাম, এরপরে আমি এখান থেকে সেভ অ্যাজ দেবো। সেভ অ্যাজ দেওয়ার পরে এই জায়গায় আমি যখন সেভ করতেছি এখানে অনেকগুলো অপশন বের হবে। এখান থেকে আমি কি করব, সিএসবি লেখা আছে আমার, আমার সিএসবি লেখা আছে এটা, আমি এটা এই যে এই সিএসবিটা নিব। দেখেন সিএসবি কমা ডিটেল সিএসবি, এটা আমি নিব। এটাতে চাপ দিলাম, আমি এটার নাম দিব, এটা কি নামে আমি সেভ করতেছি এবং কোন জায়গায় করতেছি। আমি এটা করব সাপোজ এটার ভিতরে আমি নিয়ে যাচ্ছি, আমি কার ভিতরে করব, আমি এই পিডাব্লিউডি এটার ভিতরে করব, আমি এই ফোল্ডারের ভিতরে করব, এটা আমি নাম দিচ্ছি, এটা আমি নাম দিলাম রিমন, রিমন রেড কপি, রেড কপি একটা নাম দিলাম, নাম দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দেবো আর কি। হ্যাঁ, দেওয়ার পরে এটা আমি কেটে দিব, এটা আর প্রয়োজন নেই, এটা আমি কেটে দিয়ে সেভ দিয়ে আমি বের হয়ে আসবো আর কি, এটাও আমি কেটে দিলাম। আচ্ছা এখন আমি যে সিএসভি ফাইলটা তৈরি করলাম আপনারা দেখছেন ওইখানে আমি কিন্তু ইউনিটটা রাখছিলাম কি মিটার রাখছিলাম, তাহলে এই জায়গায় আমাদের সফটওয়্যারের ভিতরে এটাকে গভর্নমেন্ট মিটার রাখতে হবে, গভর্নমেন্ট মিটার রাখলাম। এখন আমি ওই সিএসবিটাকে এখানে আমি লোড দেবো, ইম্পোর্ট সিএসবি। এরপরে এখান থেকে আমি কি করবো, এটা এই জায়গায় আমার লেখা আছে এই যে লোড সিএসবি, এখানে যাব, যাওয়ার পরে আমি ওটা কোন জায়গায় আমি রেখছি, এই জায়গায় রাখছি, এখান থেকে পিডাব্লিউডি আমার নামে ছিল এই যেটা, আমি ওপেন দিব, ওকে দিব, ওকে দেখেন সিএসবিটা সুন্দরভাবে ওপেন হয়ে গেল। এইভাবে আপনি নিজের মতো করে সিএসবি তৈরি করতে পারবেন। আমার এই সফটওয়্যারের সাহায্যে আপনি খুবই দ্রুত এস্টিমেট করতে পারবেন। এখন আপনার এখান থেকে দরকার কি, আপনি সাপোজ 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং এটা আপনি নিলেন, এরপরে আপনার দরকার কি যে আপনি এই যে ব্রিক অন এজিং এটা নেবেন, তারপরে আপনি এই যে ব্রিক অন এজিং ফাউন্ডেশন কংক্রিট, এই যে এটা যেটা আমরা বলি লেন কংক্রিট যেটা সিসি, এটা আমি নিব। এই কয়টা আমার দরকার, আর দরকার নাই, আমি একটু সিলেক্ট দিব, দিয়ে ওকে দিব, কেটে দিব এটা। তাহলে দেখেন এই যায় কিন্তু এই তিনটা শো করে গেল।
কারণ কি আমি 3টা আইটেম নিছি, আরো আইটেম আরো নিতে পারতাম। এখন এটা আমি কি করবো, আমি আরো দেখতে চাই যে আমার আরো কোনো কিছু বাদ পড়লো কিনা। যদি বাদ পড়ে যায় তাহলে আমি এই যে ভিউ সিএসবিতে আবার চাপ দেবো। দিলে এখানে আমি যে সিএসবি যে পর্যন্ত আমি আপলোড করছিলাম সেটা কিন্তু আবার দেখতে পাচ্ছি আমি। আমার দরকার মনে হলো না আমার একটা বাদ পড়ে গেছে, আমার এটা বাদ পড়ে গেছে, তাহলে এটার পর আমি সিলেক্ট করে অ্যাড দিব, ওকে দিব, ক্লোজ দিয়ে দিব। তাহলে দেখেন ওইটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন চলে আসবো আমি মেজারমেন্টে, প্রতিটা জিনিস মেজারমেন্ট করব। তাহলে প্রথমটা দেখতেছি 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং, তাহলে আমি MES মেজারমেন্ট এটাতে চাপ দেবো। এখানে একটা বাটন আছে রেট অ্যানালাইসিস, এই রেট অ্যানালাইসিসটার সম্পর্কে আমি আলোচনা করব পরবর্তীতে। আমি MES এর উপর চাপ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এটা আমি মেজারমেন্ট করব। দেখেন এখন আমি মেজারমেন্টটা করব, তাহলে আমি অ্যাড রো দিয়ে দিচ্ছি। মেজারমেন্টটা যখন করতেছি তখন কিন্তু ইউনিটটা কি স্কোয়ার ফিট। দেখেন আমি যখন ইউনিটটা এখানে গভর্নমেন্ট মিটার রাখছি, এখানে কিন্তু মেজারমেন্টটা আমি ফিটেই করতেছি। কিন্তু দেখেন এই মেজারমেন্টটা ফিট আগে আমি ইনপুট দিয়ে দিচ্ছি। আমি এখানে সাপোজ আমি ধরলাম যে আমি যে জায়গায় ফ্লোর করতেছি আমি লিখতে পারি যে আমার হতে পারে যে ফ্লোর এরিয়া, টোটাল ফ্লোর এরিয়া, টোটাল ফ্লোর এরিয়া, ফ্লোর এরিয়া দিয়ে দিলাম। এটা আমার লেন্থ হতে পারে একদিকে আমাদের 50 ফিট, 50 ফিট 0 ইঞ্চি, আমি ইঞ্চিটা এইভাবে বসে দিব। এরপরে এটা হতে পারে 20 ফিট 3 ইঞ্চি, বসে দিলাম, বসে দিলাম। এখন আমি চাচ্ছি কিছু কিছু অংশ আছে যেটাকে আমার ডিডাকশন করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে আমার, আমি সেটাও করতে পারবো। আমি অ্যাড ডিডাকশনে চাপ দিব, দেওয়ার পরে এখান থেকে আমি চাচ্ছি যে টোটাল ফ্লোর এরিয়া, আমি ধরতে পারে যে একটা যেটুকু অংশ হতে পারে যে ডিডাকশন এরিয়া, ডিডাকশন এরিয়া, ডিডাকশন এরিয়া মানে বাদ বাদ যাবে আমার, আমি সেটা বসে দিব। আমার বাদ যাবে কি 7 ফিট বাই 6 ফিট একটা এরিয়া বাদ যাবে আমার, 7 ফিট বাই আমার 6 ফিট। দেখেন 6 ফিটটা কিভাবে দিচ্ছে, এটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা যেভাবে দিই এইভাবে। দেখেন যখনই বিয়োগ দিলাম এটার সামনে কিন্তু বিয়োগ হয়ে গেল। এখন এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন 970, 970 কিন্তু আমার কি স্কোয়ার ফিট। আমি এটা ওকে দিলাম, ওকে দেওয়ার সাথে সাথে দেখেন 90.16 এটা কিন্তু স্কোয়ার মিটার হয়ে গেছে। তার মানে আপনি মেজারমেন্টটা করলেন কিসে, মেজারমেন্টটা আপনি করলেন ফিটে, কিন্তু আপনি এটা যখন ইউনিটটা আপনি যখন এখানে ওকে দিলেন তখন আপনি কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন স্কোয়ার মিটারে। এটা গভর্নমেন্ট মিটার, এটা একমাত্র কখন হবে গভর্নমেন্ট মিটার রাখলে। আমি যদি শুধু মিটার রাখতাম, মিটার রাখলে কিন্তু এটা হইতো না। এখানে দেখেন টোটাল অ্যামাউন্টটা কিন্তু সব এখানে কাউন্ট হয়ে গেছে। আমি শুধু একটাই দেখালাম, এরপরে একই রকম ভাবে এই মেজারমেন্টের চাপ দিয়ে আপনি প্রতিটা জিনিসটাকে মেজারমেন্ট করতে পারবেন। এখন মেজারমেন্ট শেষ, এটাকে আমি প্রিন্ট করতে পারবো। এখানে কয়েকটা অপশন আছে আমার। প্রথমত আমি এক্সেলে নিয়ে যেতে পারবো, এরপর আমি প্রিন্ট করতে পারবো। আমি প্রথমত এই প্রিন্টটা দেখাই। এই প্রিন্টটাতে দেখেন যে আপনার প্রথমটা ছিল কি হেডিং, এই যে হেডিংটা এই জায়গায় আপনার আছে, তারপর আপনার টোটাল এরিয়াটা এখানে আছে, ডিডাকশন এরিয়াটা আছে, বাদ গিয়ে কত হলো এটা কিন্তু স্কোয়ার মিটার এই জায়গায় বসে গেছে। দেখেন কত সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। কেউ যদি মনে করেন আমার ডিডাকশন, আমার এই যে এটা কিন্তু ডিটেল এস্টিমেট, আমার ডিটেল দরকার নাই, মেজারমেন্ট টেবিলটা কিন্তু এর ভিতরে আছে। কেউ হয়তো অনেকে ভাবতেছেন যে আমার ডিটেল দরকার নাই, আমি শুধু সামারিটা দেখবো। তাহলে এই যে উপরে লেখা আছে শিডিউল সামারি, এখানে যান। দেখেন এখানে শুধু কিন্তু সামারি দেখতে পাচ্ছেন না, আর কিন্তু কোনো কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন না। সেম একই রকম ভাবে এটাকে আমি কিন্তু সেভ পিডিএফ, সেভ এক্সেল, প্রিন্ট তিনটাই করতে পারবো। এখন আরেকটা বাটন আছে আমাদের MES প্রিন্ট, এটা শুধু কিন্তু মেজারমেন্ট প্রিন্ট হবে, শুধু মেজারমেন্ট। মানে আমার একটা হেডিং থাকবে, এই যে 1 ল্যাব ব্রিক ফ্লোর সোলিং, এর নিচে আমার মেজারমেন্ট। আমার ইউনিটটা দেখেন, এখানে ইউনিটটা আমার প্রথম আছে স্কোয়ার ফিট, এটাকে কনভার্ট হয়ে গেছে কি এটা স্কোয়ার মিটার, এটা হয়ে গেল। এখন আমি চাচ্ছি এক্সেলে এক্সপোর্ট করে নিয়ে যাব, এক্সেলে এক্সপোর্ট করব। তাহলে এক্সেলের উপর চাপ দিয়ে দিব, দেওয়ার পর এটা আমি নাম দিচ্ছি, আমার নাম কি দিছিলাম যে রিমন, ওইটাই নাম দিচ্ছি রিমন ওয়ার্ক, রিমন রেট ওয়ার্ক, আমার নামই দিয়ে দিচ্ছি রিমন রেট ওয়ার্ক বাই BD, একটা নাম দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এক্সেলেই কিন্তু সেভ দিচ্ছি, সেভ। দেখেন এটা কিন্তু ফর্মুলা, এটা বলতেছে কি যে 3টা শিট, ডিটেল এস্টিমেট, শিডিউল এস্টিমেট, মেজারমেন্ট ডিটেলস উইথ ফর্মুলা, ফর্মুলা সহ কিন্তু সেভ হয়ে গেল। ওকে দিয়ে দিব। তার মানে কি আমি এক্সেলে গিয়েও আমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। আমি দেখাচ্ছি, আমি এক্সেলটা ওপেন করতেছি, এই যে এই নামে ছিল, আমি ওপেন দিয়ে দিচ্ছি। এটা লোড নিচ্ছে, মানে এটা ওপেন হবে। আচ্ছা দেখেন এটা যখন ওপেন হয়ে গেল পুরোটা, আমি এই যে এই লেখাগুলো এরকম, তো আমি চাচ্ছি এইগুলোকে একটু একটু আমি কি করব, একটু নিজের মতো করে আমি কাস্টমাইজ করে নিব, ছোট বড় করব, কারণ এটা তো আমি প্রিন্ট করব, প্রিন্ট করতে আমি জমা দিব এটা। তাহলে এটা আমি নিজের মতো করে একটু ছোট বড় করতে পারবো, এইগুলোকে একটু ছোট বড় করা যাবে। আপনি মানে এটা নিজের মতো করে এখানে কাস্টমাইজ করতে পারেন, যা সেটা এক্সেলে
নেওয়া আর কি। এই যে এটা যেরকম লেখা ঢুকে গেছে এর ভিতরে, অবশ্যই ঢুকে যাবে যেহেতু অনেক বড় লেখা। এগুলোকে ছোট করে নিয়ে আসি, এটাও ছোট করে নিয়ে আসি, এটাও ছোট করি, এটাও এত বড় দরকার নাই, এটা এত বড় দরকার নাই, ছোট করে নিই। তাহলে আমরা যেখানে ছিলাম এখান থেকে আবার বলতেছি আমরা যে দেখেন আপনি এটা নিজের মতো করে আপনি কিন্তু এটা ছোট বড় করতে পারছেন। এই যে আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারবেন। দেখেন আমার কিন্তু প্রথমে এই হেডিংটা, যে আমার ব্রিক ফ্লোর সোলিং হবে, এটা একটা হেডিং, এটা ভিতরে ঢুকে গেল, এটা বড় করে নিই। তার নিচে কিন্তু মেজারমেন্ট টেবিলটা, এবং এখানে কিন্তু কোয়ান্টিটিটা, এটা কিন্তু ডিটেল এস্টিমেট। আপনার নিচে দেখেন শীট, দেখেন এটা ডিটেল এস্টিমেট। আপনি এরপর ক্লিক করবেন, আপনি ফর্মুলা দেখতে পারবেন। আপনি এরপর ক্লিক করবেন, ফর্মুলা দেখতে পারবেন। তার মানে আপনি এইগুলোর উপর ক্লিক করলে আপনি ফর্মুলা সব দেখতে পারবেন, এইগুলো ক্লিক করলে ফর্মুলা সব দেখতে পারবেন আর কি। হ্যাঁ, সব ফর্মুলা দেখতে পারবেন। এই দেখেন ক্লিক করে দেখেন ফর্মুলা দেখা যাচ্ছে। শিডিউল এস্টিমেটও সেম একই রকম। শিডিউল এস্টিমেট দেখেন শুধু শিডিউলগুলো এখানে, শুধু শিডিউলগুলো আছে এখানে। মানে এগুলো কিন্তু ছোট বড় করতে পারবেন, যতটুকু দরকার এতটুকু আপনি নিতে, বা এখানে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। সব নিজের মতো করা যাবে। মেজারমেন্ট ডিটেল দেখেন, আপনার প্রথমত হেডিংটা আছে, প্রথমত আপনি হেডিং দেখতে পাচ্ছেন, তারপরে আপনার মেজারমেন্টের যে ডিটেল এইগুলো না আছে। প্রথমে আছে আমার স্কোয়ার ফিটে, তারপরে এটাকে কনভার্ট টু স্কোয়ার মিটার। আপনি এইগুলো ক্লিক করলে আপনি ফর্মুলা সহ দেখতে পারবেন। তাহলে আমার এই সফটওয়্যারের সাহায্যে দেখেন আপনি কত সহজে এইগুলোকে আপনি এস্টিমেট করতে পারবেন, বিএকিউ করতে পারবেন আপনি। এটা যারা আসলে ফাইলগুলো ব্যবহার করতেছেন তারা জানেন কতটা আপনাদের জন্য এটা দ্রুত কাজ করতেছে। আমার কিন্তু রডের ফাংশন এখানে কাজ করা যাবে সব। আমি এর আগের ভিডিও আপনাদেরকে এইগুলো দেখাইছি আর কি। তো আমি এটা করার পরে আমি এটাকে সেভ দিব, সেভ দেবো, এই যে এখানে সেভ। সেভ দেওয়ার পর এটা আমি রাখতেছি রিমন, আমার নাম দিয়ে সেভ দিচ্ছি রিমন রেট, রিমন। আচ্ছা আমি রিমন বিডি দিলাম, আমি এই নামে সেভ দিলাম। দেখেন এই নামে সেভ দিচ্ছি কার ভিতরে, এই জায়গায়। এখন সেভ দিয়ে দিব, ওকে দিব। আমার এটা কিন্তু সেভ হয়ে গেল, আমি কেটে দিলাম, সফটওয়্যার আমি কেটে দিলাম। আমার আমি এই সফটওয়্যারটার নাম দিয়ে সেভ করে রাখলাম। আমি চাচ্ছি যে সফটওয়্যারটা আমি আবার ওপেন করে আমার আবার ওই ফাইলের ভিতরে আবার কিছু কাজ করতে হবে আমার। আমি এটার উপর ডাবল ক্লিক করতেছি, করে আমি ফাইলটা আবার ওপেন দিব। দেখেন ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমার এইরকম অবস্থা আছে আর কি। হ্যাঁ, তো লাস্ট টাইম আপনি যখন কাজ করে যাবেন তখন আপনার এখানে সেই ফাইলটা অটোমেটিক সেভ অবস্থায় থাকবে, যে অটোমেটিক সেভ অবস্থা আছে। কিন্তু আপনি যদি অন্য কোনো ফাইলে কাজ করেন, সেটাও যদি করতে চান, সেটাও ওখানে নিয়ে আসা সম্ভব। আপনি যে নামে সেভ করছিলেন, অর্থাৎ আমি যখন ফাইলটাকে সেভ দিছি, সেটা আমি কি নামে সেভ করছি সেটা আমি ওপেন দেবো। এই যে ওপেনে চাপ দিব, দেওয়ার পর আমি কোন জায়গায় সেভ করছি সেটা আমি বের করি। আমি সেভ করছি এর ভিতরে, এটা ছিল কার ভিতরে, এই যে পিডাব্লিউডি, এই যে রিমুভ বিডি, এটাই নামে সেভ ছিল। আমি ওপেন দিয়ে দিব, ওকে। আমি আমার আর একটা ফাইল সেভ করা আছে, এটা একটু দেখাই। ওপেন, এখানে আছে যে পিডাব্লিউডি 1, এটা নামে ওপেন দিচ্ছি, ওকে। দেখেন এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। তাহলে এখানে আপনি কিন্তু সবকিছু করতে পারবেন। এরপরে দেখেন উপরে বিলিং আছে, আমাদের এই যে ইনভয়েস সিস্টেম আছে, ইনভয়েস সিস্টেম, এই যে এটা ইনভয়েস পাঠানো যাবে। তারপরে এই যে কোটেশন, কোটেশন এখানে দেওয়া যাবে, যে কোটেশন আছে। এইগুলো আমি আস্তে আস্তে পরবর্তীতে ব্যাখ্যা করবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আমি নেক্সট এই সফটওয়্যারে আরো সামনে টিউটোরিয়াল নিয়ে আসবো। যাদের এটা দরকার তারা আমার কাছে পারচেস করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।